নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে বিকাল 4টা। তো আমি এখন থেকে ব্লগটা চালু করলাম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে মাতৃ সম্মেলনের আয়োজন হয়েছে, দেখতেই পাচ্ছেন। মা খুব সুন্দর করে বড় মাকে সাজিয়ে নিয়েছে। মা আছে, বাবা আছে, বড়দা আছে, সবাইকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে প্রত্যেকজনকে মালা পরিয়ে মা মায়ের কাজটা একটু বেশ ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। এবার সবার আসার সময় হয়ে গেছে, এখনই সবাই ঢুকবে বলেছে। সেই জন্য আমরা রেডি হয়ে বসে আছি যে কখন সবাই আসবে। 4:30 5টার মধ্যে এই সম্মেলনটা শুরু হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হলো যে এই যে অনুষ্ঠানটা হয়, যেটাকে আমরা মাতৃ সম্মেলন বলে থাকি, তেমনই সৎসঙ্গও হয়ে থাকে। তো এইরকম এই পুরো শ্রাবণ মাসটা মায়ের উদ্দেশ্যেই পালন করা হয়। তো মায়ের নিয়ে এখানে গান গাওয়া হয়, মায়ের নিয়ে কিছু বলা হয়, সবার নিয়ে কিছু না কিছু আলোচনা হয়। তো এখানে আমাকে এক জেঠিমা বলতে বলেন, তুই কিছু বল। তো আমি তখন এত ভালো বললো, তোর জীবনের অভিজ্ঞতা, তুই ঠাকুরের কাছ থেকে কি পেয়েছিস সেই অভিজ্ঞতার কথা তুই জানা। তো আমি সেরকমভাবে তখন তাদের কাছে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারলাম না। তো আমি এই ভিডিওটার মাধ্যমে প্রকাশ করছি, আপনাদের ভালো লাগবে। জেঠিমারা হয়তো আপনারা সবাই দেখছেন, আমি হয়তো তখন বলতে পারিনি, কিন্তু এখন আমি একটু ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে এসেছি। শুনুন, কেমন লাগলো কিন্তু জানাবেন। তো ঘটনাটা হলো এই যে 1888 সালের 14ই সেপ্টেম্বর অধুনার বাংলাদেশের হিমায়তপুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে অনুকূল ঠাকুরের জন্ম হয়েছিল। তিনি সেখানেই জন্মগ্রহণ করেছিলেন। এবং আমাদের ঠাকুরের পুরো নামটি হলো অনুকূল চন্দ্র চক্রবর্তী, এবং তার পিতার নাম ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী, এবং তার মাতার নাম ছিলেন মনমোহিনী দেবী। আর তার মাতা ছিলেন উত্তর ভারতের সাধক শ্রী শ্রী হুজুর মহারাজের শিষ্যা। বড় হওয়ার পর কিন্তু ঠাকুর তার মাতার কাছেই দীক্ষা গ্রহণ করেছিলেন। ছোট বয়সে ঠাকুর আগাম কিন্তু ভবিষ্যৎবাণীও করতে পারতেন। তার মধ্যে একটা এইসব কথার মধ্যে থেকে আরেকটি ঘটনা হলো যে ঠাকুরের মা একবার তার পড়শির এক শিশু সন্তানের জন্ম হয়েছিল। তাই মা তাকে জানাচ্ছেন, ছেলেকে তিনি জানাচ্ছেন যে আমি কিন্তু একবার দেখা করে আসি। তখন তিনি কি বলেছিলেন, মা তুমি ওখানে যেও না, ওই শিশু সন্তানকে তুমি দেখতে যেও না, কারণ ওকে দেখতে যেয়ে কোনো লাভই হবে না, কারণ ও কিন্তু 8 দিনের ভেতরই মারা যাবে। আর ঠিক ঘটনাটি সেইটি ঘটেছিল। ঠাকুর বলেছেন যে 18 দিন, আমি ভুল বললাম, 18 দিনের মাথায় সন্তানটি মারা যাবে। আর একদম ঘটনাটি সেই ঘটেছিল, 18 দিনের মাথায় সেই সন্তানটি মারা গিয়েছিল। তাছাড়াও ঠাকুরের আরও ছোটোখাটো ঘটনা আছে, ঠাকুরের অনেক বাণী আছে। যে ঠাকুরকে পেয়েছে সে সত্যিই ধন্য। ঠাকুর আমাদের পাশে আছেন, কাছে আছেন, সবসময় থাকবেনও। আর তার নিয়ে আমি যতটুকু জানি আপনাদের কাছে তুলে ধরছি। তো আরেকটি ঘটনা হলো 1906 সালে 18 বছর বয়সে তিনি পাবনার ধোপাদহ গ্রামের রামগোপাল ভট্টাচার্যের মেয়ের সাথে, 11 বছরের মেয়ের সাথে, অর্থাৎ সরবালিকার সাথে তিনি বিবাহ করেছিলেন। এটি ছিল আমাদের ঠাকুরের প্রথম বিবাহ, এবং পরবর্তীকালে তিনি সর্বমঙ্গলা দেবীর সাথে দ্বিতীয় বিবাহ করেছিলেন। এটি ঠাকুরের ঘটনা। আর ঠাকুরের মৃত্যু সম্বন্ধে কিছু বলি। অবশেষে তিনি 1669 সালে 27শে জানুয়ারি দেওঘরে ঠাকুর পরলোক গমন করেন এবং নিজের দেহ ত্যাগ করেন। তখন তার বয়সটি ছিল 80 বছর। এই ছিল আমার জানা তথ্য, যেটি আমি ঠাকুরের সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরলাম। দিদিরা, জেঠিমারা হয়তো সবাই আপনারা দেখছেন, সেদিন আমি ঠাকুরের সম্বন্ধে কিছু বলতে পারিনি, এখন আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এটা বলেই আপনাদেরকে ঘটনাটা জানালাম। তাছাড়া আমি একটা ছোট্ট ঠাকুরের বাণী আপনাদের কাছে তুলে ধরতে চাই। যদি রক্ষা পেতে চাও তবে ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না, সৎ চিন্তা এবং সৎ কর্মে জুড়ে থেকো। তোমার মন যত নির্মম হবে তোমার চোখে ততই নির্মম হবে, আর জগৎটাও তোমার নিকট নির্মম হয়ে ভেসে উঠবে। এই ছিল ঠাকুরের বাণী। এটার ব্যাখ্যা কিচ্ছু নেই, সবাই ব্যাখ্যাটা বুঝতেই পারছেন। আশা করছি ব্লগটা ভালো লাগলো। আপনারা দেখুন, এনজয় করুন। কেমন লাগলো জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, অনেক অনেক ভালোবাসা দেন। আমি যদি ভুলও বলে থাকি সেটাও আমাকে শুধরে দেন। আর এখানে মায়ের সম্মেলন চলছে, গান চলছে, অনেকগুলো গান হলো, খুব ভালো লাগলো, এত আনন্দ লাগলো, মন যেন ভরে গেল। এরকম আরও ব্লগ আমি আপনাদের কাছে আনতে থাকবো। তো ব্লগটা দেখতে থাকুন, এনজয় করুন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মাকে তুমি বলেছিলে আবার তুমি আসবে ধরায় নতুন করে।
পূজার সাধনারে ওগো ধনুধারী বংশীধারী নদের শান্তি গৌর হরি ওগো ধনুধারী বংশীধারী নদের শান্তি গৌর হরি Thank you.